মৌরলা মাছের আলু দিয়ে এই কলাপাতার রেসিপিটা অপূর্ব এবং দুর্দান্ত খেতে হয়। আপনারা দেখুন ভিডিওটা কিভাবে বানালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। মৌরলা মাছ এখন তো প্রায় পাওয়াই যায় না, কিন্তু আজকে দাদা এনেছে আপনাদের মৌরলা মাছ, আর সেই মৌরলা মাছ দিয়ে আমি রান্না করবো আজকে কলাপাতায় আলু দিয়ে। এত টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা দেখুন কিভাবে বানাই। খুবই সুন্দর একটা অপূর্ব রেসিপি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, আর মাছগুলো খুব বেশি বড়ও না আর খুব ছোট না, মাঝারি মাঝারি মাপে ছোট বড় মিলিয়ে মাছগুলো কিন্তু খুবই সুন্দর। এই মাছ কিন্তু শরীরের জন্য খুব উপকার। আলু দিয়ে দিচ্ছি, আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি, কেননা আমার মেয়ে বা আমাদের বাড়ির সবাই এই কলাপাতার এই রেসিপি হলে আলুগুলো কিন্তু খুব ভালোবাসে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো একটু ভালো করে মাখাবো, তারপর মাছের সাথেও খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে কলাপাতা যেহেতু করব, কলাপাতাটাও কেটে নেব। পাতাটা আমি কেটে নেব। দুটো পাতা কেটে নিয়েছি, আর পাতাটা কিন্তু খুব সুন্দর, একদম ফ্রেশ। এই পাতায় ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল মাখিয়ে দেব। এবার আমি কলা পাতাগুলো একটা একটা করে দিয়ে দেবো। কলা পাতাগুলো কিন্তু ছোট ছোট করে পিস পিস করে কেটেও নিয়ে নিচে তেলটা দিলে কিন্তু কলা পাতাগুলো ঝপ করে কিন্তু পুড়ে যাবে না। অনেকগুলো কলা পাতা তারপর দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এই ওপরের পাতাটা। এবার আমি মাখিয়ে রাখা চুনো মাছ, আলু সব মশলা একসাথে দিয়ে দেব। মশলাটা থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে, সব শুধু কিন্তু দিয়ে দেব। এবার আমি একটা কাশি চাপা দিয়ে দেব ওপর থেকে। এইভাবে আমি 10 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু যে জলটা বেরিয়েছিল জলটাও কমে গেছে, আলুগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো একটু, এইভাবে একটা কাশির মধ্যে তুলে নেব। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। আবারও কলা পাতা দিয়ে দিয়েছি, সেম ভাবে আবার কলা পাতার উপরে একটু তেল দেব। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। এর উপর থেকে পাতাগুলো আমি তুলে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর এরকম পোড়া পোড়া হয়েছে। এরকম কিন্তু পোড়া পোড়াই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু জলটা শুকনো হয়ে গেছে। এদিকটা কিন্তু আমি মিনিট 5 আর একবার চাপা দিয়ে রাখলেই আমার রেসিপিটা এদিকে পুরো দুদিকটাই রেডি হয়ে যাবে। এই দিকটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, আর এখনো কিন্তু ফুটছে, একদম খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে দেখুন, গ্যাসেতেও কিন্তু খুব ভালো হবে। আর এটা আমি যেমন মাটির তাওয়ায় করলাম, আপনারা কিন্তু লোহার তাওয়া বা সিলভারের তাওয়াতেও এইভাবে করে নিতে পারবেন। তাহলে এইভাবে আপনারা বানান, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে কিন্তু, আর কমেন্ট করে অবশ্যই একটা জানাবে যে কীরকম হয়েছে।
আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।